প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের লেসন 12 সন অফ দ্য সয়েল নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করবে। টুঙ্গিপাড়া, a small green village beside the river Madhumati, is under Gopalganj district. টুঙ্গিপাড়া মধুমতি নদীর তীরে অবস্থিত বা মধুমতি নদীর পাশে অবস্থিত একটি ছোট্ট গ্রাম, গোপালগঞ্জ জেলার অন্তর্গত। In the olden days, অতীতের দিনগুলোতে the villagers used to wake up with the chirping of birds. গ্রামবাসীরা পাখির গানে ঘুম থেকে জেগে উঠত। Many years ago, অনেক বছর আগে, it was not the same টুঙ্গিপাড়া, এটি এখনকার মতো টুঙ্গিপাড়া ছিল না। Now full of the sounds of motor vehicles passing the motorways. রাস্তায় চলাচল করা যানবাহনের কারণে এখন প্রচুর শব্দ হয়। People used to move from one place to another by boat. লোকেরা এক জায়গা থেকে অন্য জায়গায় নৌকায় চড়ে চলাফেরা করত। দ্য গ্রিন নেচার, সবুজ প্রকৃতি, দ্য প্যাডি ফিল্ডস, শস্যক্ষেত, দ্য ওপেন স্কাই, খোলা আকাশ, দ্য গ্লাসি ওয়াটার অফ দ্য রিভার, নদীর স্বচ্ছ পানি, দ্য শেডস অফ দ্য ট্রিস, গাছের ছায়া, অ্যান্ড দ্য ব্লোয়িং ওয়াইন্ডস, এবং বয়ে যাওয়া বাতাস, ডেভেলপ দ্য ভিলেজার্স অ্যাজ ফান লাভিং ফ্রেন্ডলি পিপল, গ্রামবাসীকে মজাপ্রেমী বন্ধুসুলভ মানুষ করতে সহায়তা করেছে। A baby was born there in a prosperous Sheikh family on 17 March 1920. 1920 সালের 17 মার্চ শেখ পরিবারে একটি শিশু জন্মগ্রহণ করেছিলেন। Do you know who this baby was? তোমরা কি জানো এই শিশুটি কে ছিল? He was none other than our father of the nation, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আর কেউ নয়, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। His father was Sheikh Lutfur Rahman and mother Saira Khatun. তার বাবা ছিলেন শেখ লুৎফর রহমান এবং মা সায়রা খাতুন। Many years ago, at the time of his birth, অনেক বছর আগে তার জন্মের সময়, who could understand, কে বুঝতে পেরেছিল, what potential the boy had, এই বালকটির কতই না ক্ষমতা। Who could realize that this small boy would be the father of the nation one day, কে বুঝতে পেরেছিল বা কে ভাবতে পেরেছিল যে এই ছোট্ট বালকটি একদিন জাতির পিতা হবে। টুঙ্গিপাড়ার শেখ ফ্যামিলি ইজ ভেরি ওয়েল নোন ইন দ্যাট এরিয়া, সেই এলাকায় টুঙ্গিপাড়ার শেখ পরিবারটি খুবই পরিচিত ছিল। ইভেন দেয়ার আর সং অ্যান্ড লিরিক্স কম্পোজড বাই দ্য লোকাল বার্ডস নারেটিং দেয়ার পম্পস অ্যান্ড গ্লোরি, তাদের যশ এবং খ্যাতির উপর ভিত্তি করে স্থানীয় বাউলরা সেই পরিবারটিকে নিয়ে গানও লিখেছিল। A religious man named Sheikh Burhanuddin founded this family many years ago. অনেক বছর আগে একজন ধার্মিক ব্যক্তি যার নাম শেখ বুরহানুদ্দিন, তিনি এই পরিবারটি প্রতিষ্ঠা করেছিলেন। The ruins of the old building of the Sheikhs stand out as the symbol of their wealth during the Mughal era. মুঘল আমল থেকেই শেখ পরিবারের ধ্বংসাবশেষগুলো বা শেখ পরিবারের পুরাতন ভবনের ধ্বংসাবশেষগুলো তাদের পরিবারের সম্পদের প্রতীক হিসেবে এখনও দাঁড়িয়ে আছে। ব্রিক বিল্ডিং ওয়ার নট ভেরি কমন দেন, সেই সময় ইটের দালান কোঠাগুলো খুব একটা স্বাভাবিক ছিল না বা খুব একটা সচরাচর ছিল না। ওভার টাইম দ্য নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম কুড নট মেইনটেইন দ্যাট স্ট্যাটাস, এই মর্যাদাটি বজায় রাখতে পারেনি। নিউ টিন শেড হাউসেস রিপ্লেসড দ্য ওল্ড ব্রিক ওয়ান্স, পুরাতন ইটের তৈরি ভবনের জায়গায় নতুন টিনের ছাদ বিশিষ্ট ভবন তৈরি করা হয়েছে বা রূপান্তর করা হয়েছে। মুজিবস চাইল্ডহুড ওয়াজ স্পেন্ট ইন ওয়ান অফ দোজ হাউসেস অ্যাজ হি সেইস ইন হিজ অটোবায়োগ্রাফি, মুজিবের শিশুকাল সেই বাড়িগুলোতে কেটেছে, যেমনটা তিনি তার আত্মজীবনীতে বলেছিলেন। It is difficult to say how Sheikh Burhanuddin came to Tungipara more than 200 years ago. 200 বছরেরও বেশি বছর আগে টুঙ্গিপাড়াতে শেখ বুরহানুদ্দিন কিভাবে এসেছিল তা বলা খুব কঠিন। However, history traces Sheikh Qudratullah and Sheikh Ikramullah brothers as his heir. প্রকৃতপক্ষে শেখ কুদরাতুল্লাহ এবং শেখ একরামুল্লাহ ভাইকে ইতিহাস তার বংশধর হিসেবে চিহ্নিত করেছে। They were landlords in that area beside their own business. তাদের নিজেদের কাজের পাশাপাশি তারা সেই এলাকার জমিদার ছিল।
অ্যান্ড ওয়ার সোশ্যালি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, এবং সামাজিকভাবে তারা ছিল খুব প্রভাবশালী। দে হ্যাড সো মাচ ওয়েলথ দ্যাট ওয়ান্স কুদরাতুল্লাহ টোল্ড ওয়ান অফ দ্য ব্রিটিশ অফিসার, তাদের প্রচুর সম্পদ ছিল। একদা কুদরাতুল্লাহ একজন ব্রিটিশ কর্মকর্তাকে বলেছিলেন, আই ডোন্ট কাউন্ট মাই আর্নিং, আমি আমার উপার্জন গণনা করতে পারি না। আই জাস্ট ওয়েট মাই ওয়েলথ, আমি আমার সম্পদের ওজন করতে পারি। বঙ্গবন্ধু অ্যান্ড হিজ রিলেটিভস আর ডিসেন্ডেন্টস অফ দিস টু ব্রাদার্স, এই দুই ভাইয়ের উত্তরাধিকারী হলেন বঙ্গবন্ধু এবং তার আত্মীয় স্বজনেরা। মুজিব ক্যারিড দ্য স্পিরিট অ্যান্ড ট্র্যাডিশন অফ দিস বোল্ড পিপল। মুজিব স্পেন্ট হিজ চাইল্ডহুড ইন টুঙ্গিপাড়া, মুজিব টুঙ্গিপাড়াতে তার শিশুকাল কাটিয়েছিলেন। অল দ্য লোকাল রোডস ওয়ার হিজ প্লেগ্রাউন্ড, সব স্থানীয় রাস্তাগুলো ছিল তার খেলার জায়গা। হি হ্যাড ক্র্যাবিং ফর ড্রাইভিং ইন দ্য রিভার, নদীতে ঝাঁপ দেওয়া তার প্রবল ইচ্ছা ছিল। অ্যান্ড গ্রেটিং ড্যান্স ইন দ্য রেইন ওয়াটার, এবং বৃষ্টির পানিতে ভিজে যাওয়াও তার প্রবল ইচ্ছা ছিল। হি র্যান ফিল্ড আফটার ফিল্ড ইন সার্চ অফ বার্ডস নেস্ট, পাখির বাসা খোঁজার জন্য সে মাঠের পর মাঠ দৌড়ে বেড়াতো। হি ওয়াজ অ্যামিউজড বাই কিংফিশার অ্যান্ড ওয়েভার বার্ডস, মাছরাঙা এবং বাবুই পাখির প্রতি তার প্রচুর আকর্ষণ শক্তি ছিল। দ্য সুইট মেলোডি অফ দ্য ডাভস চার্মড হিম আ লট, ঘুঘু পাখির সুন্দর সুর বা মিষ্টি সুর, সুমিষ্ট সুর তাকে বিমোহিত করে তুলত। দিস ইজ হোয়াই হ্যাঙ্গিং আউট উইথ আদার বয়েজ সারাউন্ডেড বাই নেচার ওয়াজ হিজ প্যাশন, প্রকৃতি ঘেরা চারপাশে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়া তার ইচ্ছা ছিল। দ্য পেট লাভার মুজিব অলসো হ্যাড পেট মানকিস, ডগস অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ ময়না, পোষা প্রাণী ভালোবাসে বা পোষা প্রাণী প্রেমী মুজিবের পোষা বানর, কুকুর এবং বিভিন্ন ধরনের ময়না ছিল। হি ইউজ টু ট্রেন দ্য বার্ডস টু সিং অ্যান্ড আদার পেটস টু ফলো হিজ ইনস্ট্রাকশন, সে পাখিদেরকে গান গাওয়ায় এবং অন্যান্য পোষা প্রাণীদেরকে তার নির্দেশ অনুসরণ করার শিক্ষা দিত। হি অলওয়েজ টুক গুড কেয়ার অফ দেম, সে সেগুলোর খুব ভালো যত্ন নিত সবসময়। ইন হিজ চাইল্ডহুড, তার শিশুকালে, হি ওয়াজ আ লিন অ্যান্ড থিন বয়, তিনি ছিলেন একজন রোগা এবং চিকন বালক। অ্যান্ড এভরিওয়ান স্পেশালি হিজ গ্র্যান্ডমা, এবং সকলে বিশেষ করে তার দাদিমা, ওয়াজ ওরিড অ্যাবাউট হিজ হেলথ, তার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করতেন। হি অলওয়েজ কেপ্ট সাম মিল্ক, বাটার অ্যান্ড আদার হোমমেড মিল্ক আইটেমস রেডি, তিনি সবসময় কিছু দুধ, মাখন এবং বাড়িতে তৈরি কিছু দুধ জাতীয় খাদ্য প্রস্তুত রাখতেন টু ইমপ্রুভ দ্য গ্র্যান্ডসনস হেলথ, নাতির স্বাস্থ্যর উন্নতি হওয়ার জন্য। মুজিব অলওয়েজ প্রেফার্ড সিম্পল ফুডস লাইক প্লেন রাইস, ফিশ কারি অ্যান্ড ভেজিটেবলস, মুজিবকে সবসময় সাদা ভাত, মাছের তরকারি এবং শাকসবজি খেতে দেওয়া হতো। বাট হি হ্যাড আ ফ্যাসিনেশন ফর রাইস অ্যান্ড উইথ মিল্ক অ্যান্ড ব্যানানা অ্যাট দ্য এন্ড অফ দ্য মিল, কিন্তু খাবারের শেষে ভাত, দুধ এবং কলা দিয়ে খেতে তার প্রবল আকর্ষণ শক্তি ছিল। মুজিব হ্যাড 2 elder sister and 2 younger sister along with a younger brother, মুজিবের 2টি বড় বোন এবং 2টি ছোট বোন এবং একটি ছোট ভাই ছিল। হিজ এল্ডার সিস্টার ওয়ার ভেরি কেয়ারিং টু হিম, তার বড় বোন তার খুব যত্ন নিত। এভরিওয়ান অ্যাডোর্ড হিম আ লট, সকলে তাকে অনেক আদর করত। হি ওয়াজ মিয়া ভাই টু দ্য ভিলেজার্স, গ্রামবাসীদের কাছে তিনি ছিলেন মিয়া ভাই। অ্যান্ড খোকা টু হিজ সিনিয়র ফ্যামিলি মেম্বার্স, এবং পরিবারের অন্যান্য বয়োজ্যেষ্ঠদের কাছে সে ছিল খোকা। মুজিব হ্যাড আ ন্যাচারাল বেন্ট অফ মাইন্ড টু মিক্স উইথ এভরিওয়ান, সকলের সঙ্গে মেশার জন্য মুজিবের স্বাভাবিক মন মানসিকতা ছিল। অ্যাডাপ্টেড ফ্রম অসমাপ্ত আত্মজীবনী থেকে সংগ্রহীত। দ্য অটোবায়োগ্রাফি অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী।